খেতলাল থানার সর্বশেষ আপডেট নিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী SM মিলন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আসলে আপনারা অবগত আছেন আমাদের খেতলাল হোপের হাট থেকে শারীরিক প্রতিবন্ধী ফরিদ 5 দিন নিখোঁজ হয়েছিল। তার কিন্তু মরদেহ উদ্ধার করেছে খেতলাল থানা পুলিশ এবং ডিবি যৌথভাবে। সেই মূল আসামি যে নওগাঁ থেকে আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা জানতে পেরে এখানে এসেছি খেতলাল থানাতে। আসলে না পাওয়ায় 24 তারিখে এই খেতলাল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয় এবং ওই 24 তারিখে আমরা এই শারীরিক প্রতিবন্ধী ভিকটিম ফরিদ মিয়ার নিখোঁজ সংক্রান্তে আমরা একজন আসামি গ্রেপ্তার করি, তার নাম জাকির হোসেন, এবং ফরিদ মিয়ার ভ্যানটি উদ্ধার করা হয়। পরবর্তীতে 25 তারিখ সকালে সদর থানাধীন জিতারপুর এলাকায় আক্ষেতের মধ্যে আমরা একটা কঙ্কাল উদ্ধার করি। তো কঙ্কালের পাশে আমরা একটা গেঞ্জি এবং লুঙ্গি উদ্ধার করি এবং গেঞ্জি এবং লুঙ্গি দেখে এই শারীরিক প্রতিবন্ধী ভিকটিম ফরিদ মিয়ার পরিবার বাবা মা শনাক্ত করে যে এটা তাদের সন্তান এবং সেই সূত্র ধরে আমরা তদন্ত চালাতে থাকি। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা উদ্ঘাটন করি যে সাগর হোসেন মন্ডল নামে একজন ব্যক্তি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। পরবর্তীতে দীর্ঘ সময় অভিযান করে আমরা সাগর হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর হোসেন এবং জাকির হোসেন দুজনেই স্বীকার করেছে যে তারা এই শারীরিক প্রতিবন্ধী ভিকটিম ফরিদ মিয়ার অটো ভ্যানটা চুরি করার উদ্দেশ্যেই তাকে প্রলোভন দেখিয়ে নিয়ে যায় এবং তাকে প্রথমে ঘুমের ওষুধ খাওয়ায়ে তাকে দুর্বল করে। পরবর্তীতে দুজন মিলে পরিকল্পিতভাবে তাকে আক্ষেতের মধ্যে কাদামাটির মধ্যে চেপে ধরে তাকে হত্যা করে এবং তারা এই ভ্যানটি পরবর্তীতে জয়পুরহাট সদর এলাকার পাকার মাথায় রবিউল নামে একজন মেকারের কাছে এই ভ্যানটি 16,500 টাকায় বিক্রি করে, যেখানে এই টাকাটা তারা দুজনে ভাগাভাগি করে নেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। সামান্য একটি ভ্যানের কারণে একটা জীবনকে একেবারে চিরতরে নিঃশেষ করা হলো, এটা আর কি কেমন কথা, আমাদের মনুষ্যত্ব কোথায়? তো আমি অফিসার ইনচার্জ মোহাম্মদ মুক্তারুল আলম, খেতলাল থানা, জয়পুরহাট। আমরা এই কুললেস মার্ডারটি 24 ঘন্টার মধ্যে ডিটেক্ট করতে পেরেছি এবং আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এটা আমরা অনেক তথ্য প্রযুক্তির মাধ্যমে এই আসামিকে ধরেছি। আত্রাই, নওগাঁ জেলার আত্রাই থানা থেকে, রেল স্টেশন থেকে ধরেছি আমরা। এখন আমাদের তদন্ত অব্যাহত আছে, তদন্ত শেষ হলে আরও পুরোপুরি বিস্তারিত বলতে পারবো। এটুকু, থ্যাংক ইউ।